ছোট্ট ছোট্ট নীতি কথা বলতে পারে, নীতি কথার উপরে অটুট থাকতে পারে না। আল্লাহু আকবার। আর একজন বড় মাপের মানুষের দেখায় দেখুন, প্রাইজ এমনি পায়নি তারা। আবু বকর জান্নাতের সার্টিফিকেট এমনি পেয়েছে? পায়নি। হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, পান নাকি? পেয়েছেন তো? কেমন স্যার, কেমন ধরনের লোক শুধু হযরত উসমান দেখুন। কে? আল্লাহ রাসূল বাড়িতে শুয়ে আছেন, আম্মা জান আয়েশার উরুতে মাথা দিয়ে। কে? কে? আল্লাহর নবী, তাই না? দরজায় কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন, আসুন ভিতরে, ভিতরে এসো, ভিতরে এসো। আবু বকর ভিতরে এলেন। পর্দার আয়াত তখন অবতীর্ণ হয়নি। হযরত আবু বকর কথা বলছেন, আল্লাহর নবী এইরকম ভাবে টেক লাগিয়েই আছেন আয়েশার উরুতে মাথা দিয়ে, উঠছেন না, কথা বলছেন ওইভাবেই। দরজায় আবার কে? ওমর। ওমর মানে কে? শ্বশুর। আবু বকর মানে আয়েশার আব্বা, ওটাও শ্বশুর। হ্যাঁ, দুজনের শ্বশুর, আয়েশার আব্বা। আর ওমর, ওমরও শ্বশুর। আল্লাহু আকবার। ওইভাবেই কথা বলছেন, কথা বলা হচ্ছে। আবার দরজা কে? আলী। আলী মানে জামাই। আল্লাহ রাসূল ওইভাবেই শুয়ে আছেন, ওইভাবেই আয়েশার উরুতে মাথা দিয়ে কথা বলেই যাচ্ছেন তিনজনের সঙ্গে। লাস্টে কে? উসমান। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠে জামা কাপড় ঠিক করে গুটিয়ে দাঁড়িয়ে পড়লেন। হযরত আলী জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহর নবী গো, আমি আলী, আমি আপনার জামাই, আমি এলাম, আপনি আমাকে দেখে লজ্জা করলেন না? আমার শাশুড়ি আয়েশার মাথাতে, আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, লজ্জা করলেন না? আর 2 নম্বর, আমি হযরত আবু বকরকে দেখলাম, আবু বকর আপনার শ্বশুর, তাকে দেখে আপনি লজ্জা করলেন না? ওমরকে দেখে আপনি লজ্জা করলেন না, কিন্তু উসমানকে দেখে কেন লজ্জা করলেন বলুন? হযরতে বিশ্বনবী বলছেন, ও আলী রে, শুনে রেখে দাও, উসমানকে দেখে লজ্জা এই কারণে করি, উসমানকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে। যাকে দেখে ফেরেশতারা লজ্জা করে, আমি কি নবী তাকে দেখে সামান্য লজ্জাটুকু করতে পারি না? আল্লাহু আকবার। উসমানকে দেখে লজ্জা পেত কে? আসমানের ফেরেশতারা। জান্নাতের সার্টিফিকেট এমনি পাইনি। একটা ঘটনা বলছি, আপনার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, মাঠের ফসল মানে জ্বলে গেছে বৃষ্টি না হবার কারণে, খেতে পায় না মানুষ। মদিনার একেবারে পল্লী গ্রামের মানুষেরা শহরের দিকে আসার চেষ্টা করছে, যে হযরত উসমান আমিরুল মুমিনিন তখন মুখ্যমন্ত্রী, যে উসমানের কাছে যাওয়া যাক, দেখি উসমান যদি কিছু সহযোগিতা করে। আপনাকে যদি একটা মোটরসাইকেল দিয়ে বলা হয় যে মমতার নবান্নতে একবার ঘুরে এসো, যেতে পারবেন কেউ এখান থেকে একা একা? কলকাতার ট্রাফিকের নিয়মই বুঝে না, গাড়ির ফাইন দিতে দিতে গাড়ির চাকা সমেত বিচে দিয়ে ঘরে চলে আসতে হবে। তো রাস্তা তো চিনে না, আর ট্রাফিক রুলস ওর জানা নেই। কি বলছি বুঝতে পারছেন না? গাড়ি বিক্রি করে দিয়ে চলে আসতে হবে। তা গ্রামের মানুষেরা আসছে কার কাছে? না মদিনার শহরে হযরত উসমানের কাছে কিছু সাহায্য চাইতে, খেতে পাচ্ছে না। বুড়া মানুষেরা সব মাথাতে বোঝা নিয়ে, মায়েরা কারুর পেটে বাচ্চা, কারুর কোলে বাচ্চা, কারুর কাঁখে আছে পানির মশক, বিভিন্ন জিনিস নিয়ে আসছে মদিনার শহরের দিকে। আল্লাহু আকবার। আস্তে আস্তে রাস্তায় ভুলে গেছে, মরুভূমিতে তাঁবু টাঙিয়ে তারা আছে। মরুভূমিতে পানির মশকে পানি শেষ। গর্ভবতী মায়েরা ভাবছেন যে বাচ্চা মনে হয় পেটে মারা যাবে। বৃদ্ধ লোকেরা ভাবছে, বৃদ্ধা মহিলারা ভাবছে মারা যাবো আর বাঁচবো না। এই সময়তে বাচ্চারা খেলতে খেলতে দূর থেকে দেখতে পাচ্ছে বিশাল একটা উটের দল তাদের তাঁবুর দিকে হেঁটে 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 আসছে। জান্নাতের সার্টিফিকেট এমনি পায়নি। দেখুন, উটের দল হেঁটে হেঁটে আসছে। বাচ্চাগুলো আস্তে 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 করে তার মায়েদের কাছে খবর দিয়ে বলছে, সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ,
হযরতে উসমান মনে হয় আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছে, এই জন্য মনে হয় উটের পিঠে করে মাল আসছে, যতগুলি উট আসছে ততগুলি উটের পিঠের উপরে কুইন্টাল কুইন্টাল মাল চাপানো আছে। উটগুলো আস্তে 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 করে এসে তাদের তাঁবুর সামনে দিক দিয়ে চলে গেল। উটগুলো দাঁড়ালো না। লোকগুলো ভাবলো তাই তো, নিশ্চয়ই এটা কোনো ধনী মানুষের উট হবে, বড় কোনো ব্যবসায়িকের উট হবে। তারা তাঁবু টাবু গুটিয়ে নিয়ে তারা ওই উটের পিছনে পিছনে চলতে লাগলো। এই উটটা দেখা গেল এক পর্যায়ে বড় একটা বাড়ির ভিতরে ঢুকে গেল, আর লোকেরাও যেন সেই বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। আর উটগুলো যখন বাড়ির ভিতরে ঢুকে গেল, ব্যবসাদারেরা ব্যবসা করার জন্য ওই বাড়ির মালিকের দরজার সামনে ভিড় করে আছে। মানে বিদেশ থেকে মাল এসেছে, বিদেশ থেকে ব্যবসাদাররা এসেছে মাল কিনতে, বাজারে বিক্রি করবে। তা ব্যবসাদাররা এত ভিড় জমিয়েছে, মদিনার ওই পাড়া গ্রামের লোকেরা বাড়িতে ঢোকার চান্স পাচ্ছেন না। আল্লাহু আকবার। হযরত উসমানের বাড়িতে ঢুকলেন, উট। হযরত উসমান একটা ব্যাগ হাতে করে বলছেন, বলো তো এই খাজুরটা কে কত টাকা দিবা? একজনা বলছে 1 দিরহাম, আর একজনা বলছে 2 দিরহাম, আর একজন বলছে 10 দিরহাম। হযরত উসমান বলছে কি ব্যাপার, দাম 5 টাকা অথচ দাম বলছে 10 টাকা, কারণ কি? মানে ব্যবসাদাররা বুঝতে পেরেছে মদিনা থেকে অসংখ্য মানুষ এসেছে, বিপদে পড়েছে, উসমানের কাছে বেশি দামে মাল কিনবো, তার থেকে বেশি দামে এই বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে বিক্রি করব। এই অসাধু ব্যবসাদাররা 20 টাকার মাল 40 টাকা দাম বলে হযরত উসমানের কাছ থেকে মালগুলো সব যেন কিনতে চাইছেন। হযরত উসমান বড় বিচক্ষণ মানুষ ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। 1-2টা খাজুরের ব্যাগ যখন বিক্রি করলেন, 3টার মাথাতে হযরত উসমান উঁচু জায়গাতে উঠে বলছেন, বলো কে কত দিবে? হযরত উসমান বলছেন এটা কত দিবে বলো। একজন বলছে 10 দিরহাম, 20 দিরহাম। আর হযরত উসমান দূর থেকে দেখতে পাচ্ছেন যে পিছনের দিক দিয়ে কিছু মানুষ যেন হাত উঁচু করে আমার দিকে যেন আসার চেষ্টা করছে। হযরত উসমান ব্যাপারটা বুঝতে পেরে গেলেন, অসংখ্য মানুষের ভিড় ঠেলে 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 ওই মানুষদের কাছে গিয়ে বলছে তোমাদের বাড়ি কোথায় বলো। কাঁদতে কাঁদতে বলছে কে তুমি? তোমার কাছে বলবো না, আমরা হযরত উসমানের কাছে আমাদের দুঃখটা বলবো। আমরা মদিনার পাড়া গ্রামের মানুষ, আমাদের খাদ্য খাবার শেষ, আমাদের পেটের বাচ্চাগুলো মারা যাবে, আমাদের শিশুগুলো মারা যাচ্ছে, আমরা আমাদের দুঃখটা আমিরুল মুমিনিন হযরতে উসমানকে যদি দেখতে পাই তাহলে বলবো। হযরত উসমান কাঁদো কাঁদো বলছে মা তোমার অভিযোগটা কি তুমি বলো। মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে আমিরুল মুমিনিন 1 দিন 2 দিন 3 দিন খেতে পাইনি, আপনি যদি আমাদেরকে কিছু খেতে দেন। হযরত উসমান বলছেন তাই? বলছে হ্যাঁ। তিনি ব্যাগে চলে গেলেন, একটা খাজুরের বড় ব্যাগ তিনি হাতে করে বলছে কে কত দিবে বলো। হযরত উসমান যখন বললেন, একজন ব্যবসায়িক বলছে 20 দিরহাম দিব, 30 দিরহাম দিব। হযরত উসমান বলছে না বিক্রি হবে না, 1000 দিরহাম একজন দাম বলে দিয়েছে, 1000 দিরহাম দাম বলে দিয়েছে, 1000 দিরহাম দাম বলে দিয়েছে। ব্যবসাদাররা তখন মুখ টাকাটা কি করছে, কি রে 5 টাকার জিনিস 1000 টাকার দাম কে বললো? তো হযরত উসমানের কাছে ব্যবসাদাররা গিয়ে বলছে আমিরুল মুমিনিন আপনি একটু লোকটাকে দেখিয়ে দেন না যে কে বললো 5000 টাকা, কে বললো 6000 টাকা, তাকে একটু দেখে ছাড়বো আমরা। হযরত উসমান তখন বলছেন যে না, এমন একজনের কাছে খাজুর বিক্রি করে দিয়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত উসমান কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে করতে বললেন শুনে রেখে দাও ব্যবসাদারেরা, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি মুমিনদের মাল, মুমিনদের জান, মুমিনদের টোটাল জিনিস
জিনিসটাকেই আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছে আমি আর একটা খাজুর বিক্রি করব না, আমার যতটা খাজুর আছে সব গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিব। হযরত উসমান নিজে হাতে তিনি শয়ে শয়ে কুইন্টাল মাল দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিলেন। বিশ্ব নবী বলছেন উসমান জান্নাতে যাবে, আবু বকর জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, ওমর তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতে চলে যাবে। শুধু পৃথিবীতে প্রাইজ এমনি পাওয়া যায় না, প্রাইজের জন্য আপনাকে ত্যাগ স্বীকার করা লাগবে, সাহাবীদের মতো জীবন যাপন করা লাগবে। শুধু আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও। কোন সহজ পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। তাহলে বোঝা গেল পুরস্কার এমনি পাওয়া যায় না, জান্নাতের সার্টিফিকেট এমনি পাওয়া যায় না, তার আগে কঠিন পরিশ্রম করে কিছু করা লাগে। লাগে কি লাগে না? কঠিন পরিশ্রম করা লাগে কি লাগে না? লাগে। আর একটা কথা আপনাদেরকে বলবো, বাড়ি থেকে গাড়ি ছেড়েছি আজকে, তখন বাজে 11টা, 11টায় গাড়ি ছেড়েছি। এখানে আমার পৌঁছানোর কথা ছিল 8টায়, 7টায় পৌঁছানোর কথা ছিল, তারপরেও আমি 8টাতে ঢুকবো এরকম একটা টার্গেট ছিল, 1 ঘন্টা এক্সট্রা হাতে নিয়েছিলাম। প্রচন্ড বৃষ্টি রাস্তাতে, বজ্রপাত আর বৃষ্টি, তাতে করে আজকে ভেবেছিলাম যে আসতে পারবো না মনে হয়। গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়া দেখেছেন 16 তারিখে আমার মাদ্রাসায় জলসা ছিল, 16ই মার্চে। মানে লোক সবে আসতে শুরু করেছে 6টা বাজে, 6টা 6:30। এত বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি যে 4-5 ঘন্টা নয়, ফজর পর্যন্ত বৃষ্টি, জলসা হলোই না। কি বললাম বুঝলেন না? জলসা হলোই না। এখন চারিদিকে বৃষ্টি চলছে। আল্লাহ হয়তো আপনাদের গ্রামকে আজকে কবুল করেছে, এটা মেনে নিতে হবে কিন্তু, তাই না? তাছাড়া আবহাওয়া চারিদিকে, যা গঙ্গারামপুরেও বৃষ্টি, আমি আস্তে আস্তে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে গঙ্গারামপুরে, কিন্তু এরপর থেকে দেখলাম আর বৃষ্টি নেই। তার মানে ভেবে নিতে হবে, আপনাদেরকে একটু সাবধান হতে হবে যে আল্লাহ এখনো আপনাদের উপরে খুশি আছে। কি বলছি বুঝতে পারছেন না? এরপরে যদি আর কিছু বাড়াবাড়ি করেন হয়তো খুশি নাও থাকতে পারে। এটা একটা শিক্ষা কিন্তু আপনাদের জন্য। দেখুন এলাকাব্যাপী বৃষ্টি হচ্ছে, ফারাক্কাতে ওইদিকে সব বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। আমি যখন এখানে গাড়ি নিয়ে ঢুকছি তখন হালকা হালকা ঢুকছিল না? ঢুকছিল। এখন আর হচ্ছে না, হালকা হচ্ছে, কিন্তু আল্লাহ আপনাদের উপরে খুশি। আল্লাহু আকবার। এমন হয়তো কোনো মানুষের ভিতরে রয়েছেন যার দুয়ার কারণে আল্লাহ বৃষ্টি অন্যদিকে দিচ্ছেন, এরকম হতে পারে। আর এটা হতে পারে যে আপনাদের জলসাটা হচ্ছে ভালো উদ্দেশ্য করছেন আপনারা। অনেক জায়গাতে জলসা করে কম্পিটিশন। আমাকে ভাই বলছিলেন যে এবছরই প্রথম, আর মনে হয় এবছরই শেষ, এত টেনশন আমি আর মাথায় নিতে পারবো না। বলছি 1 নম্বর টেনশন আপনি আসবেন কিনা, সবাই বলছে আসবে না, ফাঁকি দেয়, সবাই বলছে ফাঁকি দেয়, আসবে না। মমতাজুল ইসলাম আসবেই না, আসবেই না। আর ঠিক আছে, ফাঁকি তো আমরা দিই না, আমরা তো মানুষ, কখনো বিপদ আপদ মুসিবত চলে আসে, অসুস্থ হয়ে যায়, ওই জন্য হয়তো আসতে পারি না। তাছাড়া যে আসি না তেমন কোনো কথা নয়। আলহামদুলিল্লাহ চলে এসেছি আপনাদের এখানে। খুব ভালো লাগলো যে এখন রাত 12টা বাজে, একটা লোক ওঠেনি এখনো পর্যন্ত। যাই বলছি দেখছি মানুষ শুনছে। আপনার যত তাড়াতাড়ি চলে যাবেন আমার তত সুবিধা। সেই আমার স্ত্রী আলু ভর্তার ভাত খাইয়ে দিয়েছে আমাকে 9টা 10টার দিকে, সেই যে খেয়েছি, আর এক জায়গায় 1 কাপ চা খেয়েছি, এখনো কিছুই খাইনি। এখানে এসে নাস্তাও করিনি, স্টেজে উঠে গেছি। মানে পেটের ভিতরে আমার ডন টানছে ইঁদুরের বাচ্চাগুলো, এরকম একটা অবস্থা, মাথা ঘুরছে চমচম করে। তারপরেও আমি জানি আমি আসতে দেরি করেছি, আমি তো দেরি করিনি, মানে রাস্তায় জ্যামের কারণে দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, রাত্রি এখনো 12টা বেজে গেছে। যে কথা বলতে বলতে আপনি যদি আল্লাহর যদি হয়ে যান, প্রাইজ আপনি দুনিয়াতেই পাবেন। শুধু একটু আপনি আল্লাহর হয়ে যান, প্রাইজ কোথায় পাবেন? দুনিয়াতেই পাবেন। দৃষ্টান্ত একটা ঘটনা বলছি, খুব মন দিয়ে শুনে নেন।
এটা হাদিসের। 3 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন। এইটা কিন্তু মরা মানুষের মতো বসে শুনতে হবে, নড়াচড়া করবেন না। 3 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন, তার নাম উহুদ। কিসের যুদ্ধ? উহুদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে হেরে গিয়েছিলেন, একটা মাত্র সিদ্ধান্ত ভুলের কারণে হেরে গিয়েছিলেন। আর মুসলিম 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলো খুঁজতে পাঠালেন সাহাবীদেরকে। সাহাবায়ে কেরামগণ খুঁজে আনলেন, এসে লাশ গুনে গুনে আল্লাহ রাসূল দেখছেন 68টা লাশ হচ্ছে, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে হানজালা। 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ নবী ঘটনাটা শুনুন, আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবার বললেন, যাও, 2টো লাশ পাওয়া যাচ্ছে না, লাশ 2টো খুঁজে আনো। লাশ 2টো খুঁজতে গেছে। এই সময়তে একজন পর্দাশীল মহিলা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে চিনতে পারছেন? তা আল্লাহ রাসূল বলছেন, না, আমি চিনতে পারছি না। তখন মহিলা বলছেন, আল্লাহ নবী, গত কাল বিকেল বেলাতে আপনি কি কারোর বিয়ে পড়িয়েছেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছি, আর ওর বিয়েতে আমি এত খুশি হয়েছি যে খাজুর খুরমা ছিটিয়ে দিয়েছি। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী, আমি সেই হানজালার স্ত্রী। এই দেখুন, আমার হাতের মেহেন্দিগুলো এখনো পর্যন্ত শুকায়নি, তাজা রয়েছে। আল্লাহ রাসূল, বিবাহ পড়ানোর পরে স্বামী স্ত্রী রাতে এক জায়গায় ছিলাম, আপনি গভীর রাতে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন। আমার স্বামী হানজালা ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে উঠে চলে গেলেন যুদ্ধেতে। আল্লাহ রাসূল যাওয়ার সময় আমার কপালে একটা চুম্বন দিয়ে এটা বলে গেল, যদি বেঁচে আসি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি আমার জান্নাতের স্ত্রী। আল্লাহ নবী, আপনাকে একটা জিনিস বলতে খুব লজ্জা লাগছে, খুব লজ্জা লাগছে। আল্লাহ নবী, আপনি তো বলেছেন যে যুদ্ধতে যারা শহীদ হয় রক্ত মাখা অবস্থাতে ওই কাপড়েই তাদেরকে দাফন করা হয়, ওই কাপড়ই। আল্লাহ নবী, আমার স্বামী রাতে আমার কাছে ছিল, শারীরিক সম্পর্ক মিলন করেছে, ওর উপরে গোসল ফরজ, দয়া করে ওকে আপনি একটু গোসল করিয়ে দেবেন। এই কথাটা বলার জন্য আমি আপনার কাছে এসেছি। কথা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সাহাবায়ে কিরামগণ হানজালা লাশটা কাঁধে করে বহন করে আনছেন, আর এই সময়তে জিবরিল আমিন আল্লাহ নবীকে এসে বলছেন, মুহাম্মদ, সুসংবাদ, আরে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ স্পেশাল ফেরেশতার ফোর্স পাঠিয়ে ওর লাশটাকে তুলে 3য় আসমানে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে রেডি করে ওই দেখুন সাহাবীদের মাধ্যমে আপনার কাছে পাঠাচ্ছে। আল্লাহু আকবার। আপনি শুধু একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার হয়ে যাবে। কোনো জায়গাতে আপনার আটকাবে না, আটকাবে না। শুধু একটু আপনি আল্লাহর হয়ে যান। আনআমতা আলাইহিম, এমনি তারা জান্নাতে যাবে না, তাদের রয়েছে অফুরন্ত প্রচেষ্টা এবং তাদের রয়েছে আমলে ভরপুর জীবন। আমার আপনার এটা আছে? গায়রিল মাগযুব আলাইহিম। আল্লাহ ওই পথের প্রতীক আমাদেরকে করো না যে পথে কি তুমি অভিসম্পাদ করেছো, যে পথে তুমি রেগে আছো, ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাদেরকে ঢুকিয়ে দিও না যে পথে তুমি রেগে আছো, যে পথে তোমার অভিসম্পাদ। তারপর আমরা নামাজে কি বলি? আমিন বলি কি বলি না? বলি। অনেক জনেরা বলে না, এরকম লোক আছে না? নেই? আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন আমিন শব্দ শুনলে গা জ্বালা করে কাদের? ইহুদি খ্রিস্টানদের, তাই না? ইহুদি খ্রিস্টানদের গা জ্বালা করে। এখন কিছু লোক আমিন সহ্য করতে পারে না, দেখছেন না? সঠিক নামাজকে ব্যঙ্গ করে দেখাচ্ছে এরকম করে, দেখেছেন?
হ্যাঁ, অনেক মানুষ ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? সূরা ফাতিহা ছাড়াও নামাজ হবে। ফতোয়া দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহার একটা একটা আয়াত আমি বলতে বলতেই 2 ঘন্টা যাবত আপনাদের সামনে বললাম, 10টা থেকে 12টা। বলুন তো এত কিছু এর ভিতরে ঢোকানো ছিল? ছিল কি ছিল না? হ্যাঁ ছিল, ছিল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন।